সাইড দিয়ে কি হয় বাতাস লিক করে, তখন যে সবচেয়ে বেশি ফুয়েল কনজাম্পশন হয়ে যায়, ইঞ্জিন বেশি জোরে, তখন ইঞ্জিন দেখবে যে তুমি আইডেল অবস্থা রাখছো, ইঞ্জিন গরম হয়ে গেছে, বেশি গরম হবে না, স্পিড বাতাস বেশি দিকে গেলে তখন ইঞ্জিন স্পিড বেড়ে যাবে না, গিয়ারে ফেলায় রাখলে ইঞ্জিন যেতে থাকবে। আর এই ব্রিদার বাল্বগুলো অনেক সময় জাম হয়ে যায়, এই সেন্সরটা অনেক সময় কাজ করে না বাতাসের ভিতরে বসে। আচ্ছা স্যার, এবং তুমি যদি এক ধরনের থিনার আছে এটা দিলে নরম হয়ে যায়, তখন বেশি প্রেসারে কম্প্রেশন দিয়ে দিলে। আচ্ছা স্যার, কি নষ্ট হলে স্যার পুরো এই থ্রোটল বডি চেঞ্জ করতে হবে? সেন্সরটা নষ্ট হয়, বাল্বটা অনেক সময় যে লুজ হয়ে যায়, ময়লা হয়ে যায়, আর এই স্প্রিংটা অনেক সময় দুর্বল হয়ে যায়, এটার আর বেশি কিছু নষ্ট হয় স্যার। এখন তো স্প্রিং থাকে না, এখন তো নাই। তাহলে কি স্যার পুরো থ্রোটল বডি চেঞ্জ করে সেন্সরের কাজ? এইটা যদি নষ্ট হয়, ঠিক আছে, এখন রিপ্লেস, সেটাই বলতে এখন হলো রিপ্লেস। এখন এটা মেরামত করতে গেলে বাল্বটা কিনে আনতে গেলে ধরো এটা ভেঙে গেল, টোটালটা চেঞ্জ করতে গেলে 1500 টাকা লাগবে। তো এয়ার ফিল্টার বলেন এখান দিয়ে লাগানো আছে, এয়ার ফিল্টার এখানে না, এই যে এখানে আছে এয়ারের লাইন, এই যে থ্রোটল বডিটা এই যে এখানে যাচ্ছে, এই যে থ্রোটল লিংকেজ, এই যে দেখেন এটা হলো গ্যাস, এই যে গ্যাসের মিক্সার ইউনিট দেখেন, এখানটা হলো গ্যাস যাইতেছে, ঠিক আছে, এই যে থ্রোটল বডির আগে কিন্তু মিক্সার ইউনিট, এখানটা তেলে যাইতেছে, এটাতে গ্যাস যাবে, হ্যাঁ, এখানটা গ্যাস এবং বাতাস দুইটা মিশ্রণ হয়ে কিন্তু যাইতেছে থ্রোটল বডির আগেই তো, হ্যাঁ থ্রোটল বডির আগে মিক্সারে তো হচ্ছে। স্যার এটার কাজ, এটা হলো ড্যাম্পার, ড্যাম্পার, হ্যাঁ এটা হলো ড্যাম্পার। ড্যাম্পারের কাজ কি স্যার? ড্যাম্পার হলো যখন পরিমাণের চেয়ে বাতাস বেশি ঢুকে যায়, তখন এখানে একটা জাকুনি তৈরি হয়, এই জাকুনিটাকে রোধ করার জন্য এই বাতাসটা কি করে ওটার ভিতরে গিয়া স্থান দখল করে, তখন ওই জাকুনিটাকে প্রতিরোধ করে। তাহলে স্যার এই বাতাস আবার বের হবে কিভাবে পরে? আবার যখন এটা প্রয়োজন হবে তখন এখানে নিয়ে যাবে গা। স্যার সব গাড়ি গিয়ে দেখে থাকে, এটা সব ইয়াতে থাকবে ড্যাম্পার। এইটার মধ্যে যে বাতাসগুলো আসে, এই বাতাসটা কোথা থেকে কালেক্ট করা হয়? বায়ুমণ্ডল থেকে। এই কারণে তো ফিল্টার দিছে, বায়ুমণ্ডলে তো প্রচুর ধুলাবালি থাকতে পারে, দেখবে যে ড্রাইভারের পিছন দিয়ে এরকম একটা হোস পাইপ এরকম ঝুলানো থাকে। স্যার এটা তো দেখি সব দিক দিয়ে লাগানো থাকে, তাহলে বাতাসটা কাটা গেছে। এই যে একদিক দিয়ে খোলা থাকে, এই দিক দিয়ে খোলা থাকে, খোলা না আর আগে খোলা থাকে স্যার। হ্যাঁ অনেক বাস আছে স্যার, এখানে এটা না, এখানে তার লম্বা থাকে, ডান্ডার মতো থাকে, আবার এরকম বাসটা দেবে না, তখন ইঞ্জিন আবার না বন্ধ হয়ে যাবে, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, গাড়ির ক্ষতি হবে না স্যার। রানিং গাড়িতে গাড়ির ক্ষতি, স্পিডের গাড়ি যদি তাই পিছনটা যদি অন্য গাড়ি স্পিডে আসে, তো এটা লোকে টাক্কর লাগবে না। এই বেটা তো ড্রাইভার তো সতর্ক করতে পারলো না, কেউ রে সে স্পিড কমে গেল, পিছনে আরেক বেটা স্পিডে আইতেছে, তেল তাহলে লোকে মেরে দিবে। কিন্তু স্যার শর্ত অনুযায়ী তো গাড়ি বন্ধ করতে হলে চাবি লাগবে, স্যার বন্ধ হবে না। যদি গাড়ি কখনো আপনার ব্রেক ফেল হয় না, ব্রেক ফেল যদি হয় তখন কিন্তু গাড়ি বন্ধ করতে পারে না, ডাইরেক্ট হয়ে যায়, গাড়ি বন্ধ করতে পারে না। তো একমাত্র বন্ধর ওষুধ হলে আপনার বাতাসটা বন্ধ করে দেবে। একজন ডালি বলেন যে ভাই তুই কাপড়টা ধরে আলি, এয়ার ক্লিনারটা বন্ধ করে দে, গাড়ি নিয়ে এয়ার ক্লিনার। আপনারা বলছিলেন যে চুরি করা গাড়িদের আমরা যেভাবে বড় গাড়িতে স্টার্ট দিলাম, কিন্তু বন্ধ করতে হলে চাবি ছাড়া, যেমন এখন কিন্তু মাইক লেটেস্ট গাড়ি আসছে, এগুলো তো গাড়ি থেকে বাইরে চাবি ছাড়া স্টার্ট করতে পারে না হয়তো।